রমজানের আগের দিন লাগামহীন চট্টগ্রামের নিত্য পণ্যের বাজার। পাইকারি থেকে খুচরা কোনো বাজারে স্বস্তি নেই ক্রেতাদের, সবখানেই চড়া দাম। এতে ক্ষুব্ধ ক্রেতারা। বরাবরের মতোই ব্যবসায়ীদের অজুহাতের কোনো শেষ নেই। রোজার আগেই বিপুল পরিমাণ পণ্য আমদানি করা হলেও ব্যবসায়ীদের অজুহাত পণ্যের সরবরাহ কম। বাজার নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর। পাইকারি থেকে খুচরা, রমজান ঘিরে বন্দরনগরীর সবখানেই চড়া নিত্যপণ্যের দাম। ইফতারের প্রধান অনুষঙ্গ খেজুরের বাজারে যেন আগুন লেগেছে। গত বছরের তুলনায় এবার মান ভেদে দাম বেড়েছে কেজিতে 100 থেকে 300 টাকা পর্যন্ত। এতে ক্ষুব্ধ ক্রেতারা। আর বিক্রেতাদের অজুহাত সরবরাহ কম। দিন খালি দিন বাড়ে, মালের দাম বাড়ে, আমরা কেমনে খাইবো আর কেমনে চলবো? আগে কিনছি আমরা 600 টাকা, ওই মাল এখন 800, 850, 820, যাতুন যা পারে তালো। বস্তা খেজুরটা আসলে খুব শর্ট হয়ে গেছে, বাজারে নাই, ইম্পোর্টাররা বাড়িয়ে দিছে, ওখানে যা কিনে তার উপর 2-4 টাকা লাভ করে বিক্রি করে। বাজার গত বছরের হিসাব করলে প্রায় 500 কম, 400 কম কার্টনে, একদম মূল্য ঠিক আছে। ঊর্ধ্বমুখী মাংসের বাজার, বাড়ছে মাছের দামও। একই অবস্থা সবজি, ডাল সহ প্রতিটি নিত্যপণ্যের বাজারেও। রমজানে বাজার স্থিতিশীল রাখতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার। আমরা চাচ্ছি যে রমজানের যেন ব্যবসায়ীরাও ভালো থাকে এবং সাধারণ মানুষের যেন ভালো থাকে। সাধারণ মানুষের যে এই ইফতারের যে প্রধান উপকরণ খেজুর একটা, এটাকে নিয়ে যেন কোনোভাবেই কেউ গেমিং না করে। তবুও স্বস্তি পাচ্ছেন না ভোক্তারা। তারা বাজার তদারকি আরও জোরদারের দাবি জানিয়েছেন। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।